দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, খুব দ্রুত 6 মাসের মধ্যে ওর ডায়ালিসিস করতে হবে, তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি কিভাবে বাঁচাতে পারি? আমি ওকে কিডনি দেবো। আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায়। নিজের কিডনি দিয়ে বাঁচালেন স্বামীকে, আর সেই স্বামী এখন তার সাথে করেছেন বিশ্বাসঘাতকতা। হ্যাঁ দর্শক, আপনারা কি ব্যাপারটা কি একটাবারের জন্য কি ভেবে দেখেছেন কেন একজন পুরুষ পরকীয়া আসক্ত হয়? কেনই বা তার এমন একজন ভালো স্ত্রী থাকা সত্ত্বেও তিনি জড়িয়ে পড়লেন অন্য একটা মেয়ের? কেনই বা তিনি পরকীয়া আসক্ত হলেন? কেনই বা তিনি আপনার এই যে তার এই ভালোবাসার মানুষটিকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন? প্রশ্ন কি আপনাদের মাঝে একটাবারের জন্য জাগে? কি এমন অপরাধ তার অপরাধ কি তিনি একটা কিডনি দিয়ে তাকে সুস্থ করেছেন? এই জন্য আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ডিটেলসে পুরো আলোচনা করব, যেটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল একটি টপিকস। বিস্তারিত পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কখনো কখনো ভালোবাসা এমন এক আত্মত্যাগের গল্প হয়ে ওঠে যা শুনলে চোখ ভিজে যায়। সেই স্ত্রী উম্মে শাহেদিনা টুনি, যিনি নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন। কিন্তু কি পেলেন তিনি বিনিময়? একটা নিষ্ঠুর প্রতারণা, একাকিত্ব, আর শেষমেশ আদালতের দ্বার প্রান্ত হওয়া। টুনি তার স্বামীর পরিচয় যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। টুনি এবং তার সাংসারিক যেই সময়টা ছিল একটা স্বপ্নের মতো। সাভারের কমলা একটি এলাকায় একটি বাসা, সীমিত আয় কিন্তু অনেক আশা নিয়ে গড়ে ওঠা এই সংসার। 2019 সালে হঠাৎ করেই জানা গেল তার স্বামীর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন বাঁচতে হলে প্রয়োজন হবে কিডনি প্রতিস্থাপন করা। কিডনির দান ও চিকিৎসার গল্প যদি আপনাদের একটু বলি, নিজের সবকিছু ছেড়ে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে টুনি দিলেন একটি কিডনি। ভারতের দিল্লির অ্যাপোলো হসপিটালে অপারেশনে সফল হলো। তার স্বামী ফিরে এলেন সুস্থ দেহে। নতুন জীবন নিয়ে টুনি তখন ভাবলেন, এ এক নতুন শুরু, সংসারের সুখ আবার ফিরবে। নতুন জীবনে হয়ে উঠল এক যেন অন্ধকারের শুরু। বুঝতেই পেরেছেন, তার বর্তমান যেই সংসার জীবনটা সেটা যেন কেমন জানি হয়ে উঠল। ধীরে ধীরে দেখতে পেলেন তার স্বামীর পতির যে উদাসীনতা, ফোনে কথা গোপন করা, বাইরে বাইরে থাকা, সবকিছু মিলিয়ে টুনি বুঝে যান কিছু একটা ঠিক নেই। এরপরেই বেরিয়ে আসে আসল সত্য ঘটনা। তার স্বামী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। যেখানে টুনি আশা করেছিলেন স্নেহ আর সম্মানের জীবন, সেখানে জুটল লাঞ্ছনা। তার স্বামী মানসিক নয়, শারীরিক নির্যাতনও করতেন। একদিন লাথি মেরে ঘর থেকে বের করে দেন। 2024 সালের ফেব্রুয়ারিতে টুনি নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেন। তার স্বামী কিছুদিন হাজতে ছিলেন, পরে জামিনে ছাড়া পেয়ে নতুন প্রেমিকার সঙ্গে সংসার শুরু করেন। টুনি এখন লড়ছেন সত্য ও সম্মানের জন্য। আজ সারা বাংলাদেশে ভাইরাল এই ঘটনা। মানুষ বলছে, এ কেমন পুরুষ, যখন স্ত্রী নিজের শরীরের অংশ দিচ্ছে স্বামী জীবন বাঁচাতে, তখন কিভাবে সেই স্বামী এমন প্রতারণা করতে পারে? আপনারা কি ব্যাপারটা কি একটাবারের জন্য কি ভেবে দেখেছেন কেন একজন পুরুষ পরকীয়া আসক্ত হয়? কেনই বা তার এমন একজন ভালো স্ত্রী থাকা সত্ত্বেও তিনি জড়িয়ে পড়লেন অন্য একটা মেয়ের? কেনই বা তিনি পরকীয়া আসক্ত হলেন? কেনই বা তিনি আপনার এই যে তার এই ভালোবাসার মানুষটিকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন? প্রশ্ন কি আপনাদের মাঝে একটাবারের জন্য জাগে? কি এমন অপরাধ তার অপরাধ কি তিনি একটা কিডনি দিয়ে তাকে সুস্থ করেছেন? এই জন্য আপনারা ভালোভাবে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। কখনো একটা কথা মনে রাখবেন, যে এই যে দুই হাত ছাড়া কিন্তু কখনো তালি বাজে না। আমরা দেখেছি সমাজে প্রতিনিয়ত পুরুষের উপর কিন্তু আপনার সব থেকে বেশি অপবাদটা বেশি দেওয়া হয়। এখানে পক্ষ নিয়ে কোনো কথা না। দেখুন, সোশ্যাল মিডিয়াতে হুট করে একটা বিষয় ভাইরাল হয়ে যায়, তখনই আমরা সেটা নিয়ে কথা বলতে থাকি। এমনটাই কিন্তু সচরাচর দেখা যায়। কিন্তু প্রেক্ষাপটে যখন সেগুলোকে যাচাই বাছাই করা হয়, তখন ফুটে ওঠে আসলে ভাইরাল হওয়ার ব্যক্তির পিছনের গল্পটা। এই যে টুনি, যিনি তার স্বামীকে কিডনি দান করে তার স্বামীকে তিনি জীবন বাঁচিয়েছেন, আপনারা শুধু এই গল্পটা এখন অবধি শুধু শুনেছেন, কিন্তু তাদের পিছনের যে গল্পগুলো রয়েছে সেখানে কতটুকু আপনারা জানেন? যখন আপনারা সত্যটা জানতে পারবেন, তখনই আপনারা বিবেচনা করতে পারবেন
দিক নির্দেশনা দিতে পারবেন, বুঝতে পারবেন আসলে কেন একজন পুরুষ পরকে আসক্ত হয়। শুধু একজনকে দোষারোপ করলে হবে না, বাঁচাতে পারে তার প্রিয়তমা স্ত্রীকে, আবার বাঁচাতে পারে তার প্রিয়তম স্বামীকে। এভাবেই ভালোবাসাটা গড়ে ওঠে, কিন্তু সেখান থেকে হেরে যায় সত্যিকার অর্থের ভালোবাসা। তাহলে কি বোঝা যাচ্ছে যে সত্যিকার অর্থের ভালোবাসাটার কোনো মূল্যই থাকে না? যেটা আমরা টুনির ক্ষেত্রে দেখতে পেলাম, তার স্বামীর সেই অবহেলিত সময়, সেই অবহেলিত নির্যাতন, যেটা তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আসলে ভিডিওটা দেখার পর খুবই কষ্ট লেগেছে। এমনও কি পুরুষ মানুষ হয়? আপনাদের মতামতটা অবশ্যই আশা করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।